গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। দেখো, আমি সকাল সকাল স্নান করে পুজো দিয়ে তারপর আমি আজকে বাজারে যাব বলে তার জন্য সকাল সকাল দুপুরে রান্নাটাও করে ফেলেছিলাম। দেখো আমি আজকে কি রান্না করেছি। দুপুরে হেলেঞ্চা শাক, আলু, মাছের ঝোল, আর এখানে আছে ভোলা মাছের ঝাল, আর এখানে আছে পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি। দেখতেই পাচ্ছ। তো আমি খুবই তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম আজকে। রেডি হয়ে তারপরে রান্নাঘরে কিছু কাজ ছিল, সেটা ধুয়ে টুয়ে পুরো পরিষ্কার করে দেখো রেডি হয়ে গেছি। আর ওদের জন্য অপেক্ষা করছিলাম বাইরে, বেলকনিতে যাব এখন। বেলকনিতে বসেছিলাম বাইরে। এই দেখো আমি রেডি হয়ে দাঁড়িয়েছিলাম, তখন ওরা এসে পৌঁছায়নি তখন। তো এই দেখো বাইরে বেলকনিতে এসে গেছি আমি। এতটা হাওয়া চলছিল, প্রচণ্ড হাওয়া চলছিল, যার জন্য আমি ওখানে বসতেই পারছিলাম না। তবু ওরা আসবে বলে বসেছিলাম। ভীষণ, দেখতেই পাচ্ছ, প্রচণ্ড হাওয়া চলছিল আর ভীষণ ঠান্ডা ঠান্ডা भी লাগছিল আমার। তো দেখো ওদের অপেক্ষা করছিলাম বসে বসে। ওই যে দেখো ভীষণ ওই যে এসেও গেছে ওরা। ওরা এসে গেছে। ওর মেয়ে আর আমার ননদ দুজনে একসঙ্গে এসে, আমার বরে নিয়ে এসে তারপর আমরা সবাই মিলে বেরিয়েও গেছি। এই যে দেখো দিদিভাই ফোন দেখছিল, আমার বড়ও যে সামনে বসেছে। আমরা তারপরে সবাই মিলে গেছি। এখানে একটা তিব্বত মার্কেট লাগে, সেখানে গেছিলাম কিছু শীতের কিছু জামা কাপড় কেনাকাটা করার জন্য। তো দেখো ঠান্ডাও পড়েছে, ধীরে ধীরে তো ঠান্ডা বাড়ছে, প্রচণ্ডই ঠান্ডা পড়ছে। ওই যে দেখো আমরা পৌঁছে গেছি। ওই যে আমাদের সামনে কটা দিদিভাইও এসেছে। তো আমি বলছিলাম যে ওরাও এসছে, আবার টুপিও পরেছে। তো টুপি তো পরবেই, বলো, যতই হোক ঠান্ডা তো টুপি তো পরবেই। তো এই যে আমরা সবাই গাড়ির থেকে নামছি। দেখো এই যে আমরা ধীরে ধীরে গুটি গুটি পায়ে চলে যাচ্ছি। আমি আর দিদিভাই আর আমার ভাগ্নি একসঙ্গেই যাচ্ছিলাম, আর ওদের মামা একটু পেছনে ছিল। দেখো মার্কেটটায় ঢুকছি আমরা। তো কি কি কিনেছি এটা তো সবসময় দেখাতে পারছি না, ওখানে ফোনটা করতে পারছিলাম না, ভিডিওটা করতে পারিনি। বাস মার্কেটের বাইরের দিকটাই করেছি, কি নিয়েছি না নিয়েছি তোমাদের বাড়িতে গিয়ে সবই দেখাবো। তো এখন একটু মার্কেটটা ঘুরি, চলো। এদিকে ওর দাদাভাইকেও খুঁজে পাচ্ছে না। ওর দাদাভাই আমাকে খুঁজছে, আমি ওনাকে খুঁজছি। যেহেতু আমরা একটু আগেই বেরিয়ে গেছিলাম, উনি পেছনে আস্তে আস্তে আসছিল। দেখো চলো আজকে এইটুকু বিকালে তোমাদেরকে দেখানো হবে পরে।